আজকে এই মসজিদে তারাবি হলো, এখানে তারাবি হলো, দুই মসজিদে তারাবি পড়া লোকের সংখ্যা যদি 300 হয়, রাস্তায় মুসলমানের বাচ্চারা 3000 ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য মসজিদ লাগবে দেশে? ভেঙে চুরমার করে দেখ। বলেন, দুটো জায়গায় তারাবি হয়েছে, খুব হার্ডলি 300 লোকে তারাবি পড়েছে। আর রাস্তায় যা ঘুরেছে ওই 1.5 ঘন্টা সময় ধরে, সংখ্যাটা কি 3000-এর কম বললে হয়? সব কি উপর দিয়ে এসেছেন? রাস্তার খবর রাখেন না কেউ? রাস্তাতে তো হেঁটে এসেছেন। এই 1.5 ঘন্টার সময় রাস্তাতে 3000 লোক যাওয়া আসা হয়নি? হ্যাঁ, তাহলে মসজিদ দিকে লাভ কি? ভেঙে ওরা শিব মন্দির করুক না। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মনুষ্য জাতি। আল্লাহ পাক কোরআনের এই জায়গাটায় তিনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে লক্ষ্য করে বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলমানদেরকে আল্লাহ বলেননি, বরং আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মনুষ্য জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। প্রভু কাকে বলবো? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তী বাপ দাদা দাদার দাদা পূর্বের মানুষ দিগকে যিনি সৃষ্টি করেছেন, তিনি তোমাদের একমাত্র রব, যিনি তোমাদের সৃষ্টিকারী, তেমন যিনি তোমাদের পূর্ববর্তী মানব জাতির সৃষ্টিকারী, তিনি তোমাদের একমাত্র রব। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি দুনিয়া জমিনটাকে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন, তিনি তোমাদের একমাত্র রব। যিনি আসমানটাকে ওয়াস সামাআ বিনাআন, মাথার উপরে আসমানটাকে শূন্য মার্গে যিনি ভাসিয়ে দিয়েছেন, তিনি তোমাদের একমাত্র রব। ওয়া আনজালা মিনাস সামাই মাল, যিনি আসমান থেকে শূন্য মার্গ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, তিনি তোমাদের একমাত্র রব। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা মিনাস সামারাতি রিজকান, রে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি যে মহান সত্তা তোমাদিগের জন্য ঊর্ধ্ব জগৎ থেকে এই শুষ্ক মাটিতে পানি বর্ষণ করে এই মাটিগুলোকে ভিজিয়ে দিয়েছেন। ফাআখরাজা মিনাস সামারাতি রিজকান, তারপরে এই মাটির ভিতর থেকে শত শত রকমের সবুজ গাছপালা, তৃণলতা, বৃক্ষরাজি যিনি তোমাদের জন্য তৈরি করেছেন, এবং এই সবুজ গাছপালা, তৃণলতা, বৃক্ষরাজির মধ্য থেকে যিনি তোমাদের রুটি রুজির সন্ধান করে দিয়েছেন, তোমাদের জীবন জিন্দেগির যাবতীয় রুটি রুজি চাহিদাকে যে শক্তি, যে মহান সত্তা তোমাদের অভাব অভিযোগকে পূর্ণ করে দিয়েছেন, সেই মহান সত্তার জন্য তোমরা ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নাম ধরে ডাকতে লজ্জা লাগছে বলেই, আল্লাহর নাম ধরে ডাকতে লজ্জা লাগছে বলেই মসজিদ এখনো 42,000 ভাঙা হবে। আপনি নিশ্চিন্তে থাকুন। বাবরি মসজিদ গেছে, আদিনা মসজিদ গেছে, কলকাতায় 85টা মসজিদ গেছে, এবং সেই সঙ্গে সঙ্গে আরএসএস ঘোষণা করেছে আরো 42,000 মসজিদ সারা পৃথিবীকে তারা নেবে এবং সেগুলো মন্দির হবে। আরএসএস এর এজেন্ডা এটা। তা মসজিদ ভাঙবে না, তা কি করতে রেখে দেবে তারা? সুবহানাল্লাহ বলার যখন লোক হয় না, ভেঙে শিব মন্দির করুক, কোনো দরকার নেই তো মসজিদের। আরে মসজিদ, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আজকে এই মসজিদে তারাবি হলো, এখানে তারাবি হলো, দুই মসজিদে তারাবি পড়া লোকের সংখ্যা যদি 300 হয়, রাস্তায় মুসলমানের বাচ্চারা 3000 ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য মসজিদ লাগবে দেশে? ভেঙে চুরমার করে দেখ। বলেন, দুটো জায়গায় তারাবি হয়েছে, খুব হার্ডলি 300 লোকে তারাবি পড়েছে।
আর রাস্তায় যা ঘুরেছে ওই 1.5 ঘন্টা সময় ধরে, সংখ্যাটা কি 3000-এর কম বললে হয়? সব কি উপর দিয়ে এসেছেন? রাস্তার খবর রাখেন না কেউ? রাস্তাতে তো হেঁটে এসেছেন। এই 1.5 ঘন্টার সময় রাস্তাতে 3000 লোক যাওয়া আসা হয়নি? হ্যাঁ হ্যাঁ, তাহলে মসজিদ দিকে লাভ কি? ভেঙে ওরা শিব মন্দির করুক না। ইসলাম দুনিয়া থেকে উঠে যাবে আরএসএস এর জন্য নয়, শিবসেনা বজরঙ্গের জন্য নয়, ইহুদি নাসারা আর খ্রিস্টানদের জন্য নয়। ইসলাম দুনিয়া থেকে উঠে যাবে শুধু মুসলমানরা ইসলাম পালন না করার জন্য। মুসলমানরা ইসলাম পালন না করার জন্য ইসলাম দুনিয়া থেকে উঠে যাবে। যতদিন মুসলমানরা ইসলাম জান প্রাণ দিয়ে বুকের মাঝখানে জড়িয়ে থাকবে, ততদিন ইসলামের কিছু হবে না। আর এই যে মার খাওয়া শুরু হয়েছে, এ চলতেই থাকবে। ফিলিস্তিনের অবস্থা বুঝতেই পাচ্ছেন, মার কিভাবে হচ্ছে। মনে করছেন কি আমরা দোয়া করছি আর কাল বাদ পরশু থামবে, ঘোড়ার ডিম থামবে? আরো বাড়বে। বাংলা ভাষায় যদি বলি তাহলে কেলানি শুরু হয়েছে সবে, এখন আইসিডিএস এর পাতা। এই কেলানি 5, 6, 7 করে করে ডমলেবে হবে। তারপর ইমাম মেহেদি আসবে, ইসারুল্লাহ আসবে, আমরা তখন সেঠো মারা হব। তারপরে যে আবার এই মুসলমান হোঁচটকে আবার মসজিদে পড়বে। এরা ঝাট বাড়ি না খেয়ে মসজিদে পড়বে না। সে মনে আছে মানুষের কোমরে একটা কি হেড অফিসে কি একটা হইলো, পুকুরি ডুবিয়ে বসে থাকতে হইতো। পুকুরি কোমর মতো ডুবিয়ে বসে থাকতে হতো না, কি একটা হলো। সেই সময় দেখলেন মসজিদে কেরাম ভিড় হতো। 2 বছর আগে পুলিশ যত বলছে ফাঁকা হোক, শালা মসজিদে মাল তত টাইট হচ্ছে। আবার সে করোনাও চলে গেছে, যেখানকার পার্টি সেখানে চলে গেছে। তা মসজিদ দিকে লাভ কি? ওরা লেলেক না, আমাও করার তো দরকার নেই। যতদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ এই কথাগুলো যতদিন বলার মতন সুযোগ আছে, একটু জম্মের মতন বলে নেন। সামনে দিন আসছে, হাটে ঘাটে মাঠে সুবহানাল্লাহ বলতে গেলে থবনায় কিল মেরে দাঁত গুঁড়ো করে দেবে, সেদিন সামনে আসছে। খুব বেশি দেরি নই, এখনো যখন পড়ার লাইন আছে একটু মন খুলে পড়ুন সবাই সুবহানাল্লাহ। ওনার ডিম আমার মনে হচ্ছে যেন কেক কাটা ছুরিতে ধার দিচ্ছি আমি। প্লাস্টিকের যে ছুরিতে কেক কাটে ওই ছুরিতে ধার দিচ্ছি। ছুরি খয়ে পিটোপিট হয়ে যাচ্ছে, পুঁচকে পুঁচকে পোলট্রি কাটে না। যাক, এইভাবে কিছু করার নেই। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج من الثمرات رزقا। যারা কেউ টাকা দিয়ে চপ খাচ্ছে, কেউ ফুচকা, কেউ কেক, কেউ হালুয়া, কেউ পরোটা, কেউ বা এগরোল, কেউ কি আর একটা সেই সাপের নাড়ি বানা, হাঁসের নাড়ি বানা, চাউমিন। আচ্ছা, এসব যা পার্টি খাচ্ছে, যদি এইসব খাবারের ধরে 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 যদি গোড়ায় যাওয়া যায়, চাউমিন কি দিয়ে তৈরি হয় তাড়াতাড়ি বলেন? হ্যাঁ, ময়দা। ময়দার আগে কি ছিল? ভুট্টা। ভুট্টা ভুট্টা কোথায় হয়? মাটিতে হয়। এই মাটিতে যদি আল্লাহর আসমান থেকে পানি না হতো, মাটিটাই বা কার? আর ওই মাটিতে যিনি পানি দিয়েছেন সেটাই বা কেডা? তাহলে এদের এই চাউমিন খাওয়াটা যদি হালাল করতে হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাকের নাম নিয়ে যদি খায় তবে ওটা হালাল হবে। কিন্তু এরা গোগ্রাসে বুনিদি গরুর মতন শুধু গিলিয়ে যাচ্ছে। খাবারটা কোথা থেকে এসেছে, কিভাবে পেলাম, আর এই খাবার দেবার পিছনে যে মহান সত্তার রহমত, করুণার বরকত রয়েছে, সেই মহান সত্তার সামনে সেজদায় মাথাটা দিয়ে দুবার একটু পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, তারপরে অন্তত খাই। কোনো ধারণাই নেই। পালুম থালে দিলুম গালে, পাপ নেই কখনো গালে, কোনো ধারণা নেই।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই দুইটি আয়াতে সুন্দর করে বলেছেন। আল্লাহ পাক এই জায়গায় বলেননি ইয়া আইয়ুহান নাসু উবুদুনি, হে পৃথিবীর মনুষ্য জাতি তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো। আল্লাহ পাক তিনি এমন বলেন নাই যে আমার ইবাদত করো, বরং আল্লাহ বলেছেন তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। আসলে প্রভুটা খুঁজে নিতে হবে আমাদিগকে, আমাদের কি প্রভু খুঁজতে হবে। আর যাকে আমরা প্রভু বলে মেনে নেব, ইবাদত শুধুমাত্র তারই জন্য হবে। গাছের গোড়ায় দু চারটে ইট ফিট দে, একটু ধূপকাঠি, একটু তেল, তারপর আর এটা সেটা দুটো বাদশা দিয়ে রেখে আসলাম, গিয়ে দেখবেন তার ওখানে কেউ মাথা ঠুকতেছে। কি ব্যাপার? না আমার ছেলে হয়ে হয়ে মরে যায়, তাই একটু মান্যত করতে এসেছি। মান্যত করবি তা ভাই জাগা মতন কর, তোর এখানে কার কাছে মান্যত করতেছিস? এই যে তালতলা, বেলতলা, গোলতলা কিছু একটা দেখলেই মাথা হ্যাট করে দেওয়া, এটা মুসলমানের রুচিবোধের বাইরে। কিন্তু খুবই দুর্ভাগ্য, যারা বিদেশ থেকে আমাদের দেশে এসেছিলেন, আমাদের দেশে এসেছিলেন একত্ববাদের বাণী শিক্ষা দিতে, একত্ববাদের বাণী শিক্ষা দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা এসেছিলেন আমাদেরকে শেখাতে যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তারা তাদের কাজকাম শেষ করে দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। এবারে দেখাচ্ছে ওনার কাছ থেকে যারাই বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই আবার তার কবরে যেয়ে বলতেছে আমার একটা ছেলে দিও তো। বুঝতে পারেননি? যিনি শিখিয়ে গিয়েছিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোর যা কিছু লাগে আল্লাহর কাছে চাবি, তোর যা দরকার হয় তুই আল্লাহর কাছে চাবি। এই কথাগুলো যারা আমাদেরকে শিখিয়েছিলেন তারা ইন্তেকাল করে কবরে গেছে, আর আমরা এখন আবার তাদের কবরে গিয়ে বলছি ছোট বউটার একটা ছেলে দিও, পর্বত 3টে বকরি, একটা পাঁটা না হলে কি হবে না, সেখানে আবার চাচ্ছে। এসব গান্ডুদের যদি নামটা জানা থাকতো কখনোই তারা এই কাজে পা বাড়াতো না। তার মানে ইসলামের প্রাথমিক জ্ঞানটুকু হারিয়ে ফেলেছে। রব্বুল আলামিন আল্লাহ তিনি পরিষ্কার করে বলেছেন নাসুবুদু রাব্বাকুম, বান্দা তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। তাহলে প্রভু কাকে বলবো? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার বাপ দাদাদের সৃষ্টি করেছেন, যিনি আসমানকে, যিনি দুনিয়া জমিনটাকে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন, যিনি আসমানটাকে শূন্য মার্গে ছাদের মতো করে বাসিয়ে দিয়েছেন, জমিন আর আসমানের মাঝ বরাবর জায়গা থেকে যিনি পৃথিবীর জমিনে পানি বর্ষণ করেছেন, সেই সঙ্গে সঙ্গে যিনি এই দুনিয়ার ভিজে মাটির ভিতর থেকে হাজার হাজার গাছপালা সৃষ্টি করে ফাখরাজা মিনাস সামারাতি রিজকান, এই জমিনের ভিতর থেকে আমাদের জীবন ধারণ করবার যাবতীয় উপকরণ এই জমিন থেকেই তো আমরা পেয়ে গেছি। আল্লাহ পাক এই ছয়টা গুণাবলী বলেছেন যে মহান সত্তার ভিতরে তোমরা এই 6টা গুণ দেখতে পাবে। সেই মহান সত্তাটাকে তোমরা তোমাদের প্রভু বলে বিশ্বাস করবে, আর সেই মহান সত্তার জন্য তোমরা ইবাদত করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, সকলে একটু উচ্চ নারে তাকবীর বলতে বলতে আমিনিয়া মাদ্রাসা মুফতি সাহেব হুজুর কিবলা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, যেটা বলছিলাম। তাহলে নাসুবুদু রাব্বাকুম, তিনি বলেননি আমার ইবাদত করো, বলেছেন প্রভু খুঁজে তার ইবাদত করো। তাহলে মানুষের উপরে দায়িত্ব আছে প্রভুর সন্ধান করা, এটা মানুষের দায়িত্ব, যেহেতু আমরা 4 হাত পায়ে হাঁটি না। প্রভুর সন্ধান শিয়াল, বিড়াল, কুকুর, হনুমান, বাঁদর এরা নাও করতে পারে, কারণ তাদেরকে বুঝবার মতো সেই জ্ঞান দেওয়া হয়নি। আই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আল্লাহ বাঁদর, হনুমান, খেকসেল, সাপ, গিরগেটি, জলস্থি, কুমির, হাঙর এইগুলো সৃষ্টি করার সময় আল্লাহ বলেননি যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব করার জন্য মানুষ সৃষ্টি করব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য কোনো কিছুকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ কাউকে কিছু জানাননি, কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়েছিলেন। কেন? এটা হবে সৃষ্টি জগতের সেরা জাতি। আমি আল্লাহ আমার সৃষ্টি জগতে যা কিছু আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা, সর্বসুন্দর এবং সবচেয়ে সম্মানিত হবে সেই জাতিটার নামই হলো আদম জাতি। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই আদম জাতির দিকে লক্ষ্য করে কোরআনুল কারীমের অপর একটা জায়গায় বলেছেন লাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন লাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদম জাতি, আদমের এবং আদমের ছানাপোনা, আদমের বাচ্চা কাচ্চা, আদমের বংশধর, এদের সম্মান সবচেয়ে বেশি দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদমের বংশধর দিগকে জলে স্থলে চলার মতো আমি আল্লাহ বাহন তৈরি করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদম জাতির জন্য আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে পবিত্রতম খাবার আমার আদমের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করে দিলাম। নারীর দিকে এত সুন্দর পাক পবিত্র খাবার আমি আল্লাহর কাউকে দেইনি, আদমকে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, সবচেয়ে পবিত্র খাবার মানুষের জন্য, তাই না? যদি সবচেয়ে পবিত্র খাবার আল্লাহ মানুষের জন্য সুনির্দিষ্ট করে থাকেন, তাহলে 2024 সালে দাঁড়িয়ে বলতে হবে মুসলমানের বাচ্চা সবচেয়ে যেটা ভালো খায় সেটা হলো গুটকা, তেরঙ্গা, শেকর, চুটকি, শান্তি। তাহলে এইটাই বোধহয় আল্লাহর দেওয়া সবচেয়ে ভালো খাবার। তুমিও খাও, বৌমাটার একটু খাওয়াও, তোমার আব্বা মরে যাচ্ছে তার একটু খাওয়াও, কারণ তেরঙ্গা না খেলে তো জান্নাতে যেতেই পারবে না। খুব খাওয়া, গোষ্ঠী সমেত খাও।